আয়ুষকে জোর করে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে এবার শুভদৃষ্টি সম্পন্ন করলো ওর বোনের স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুরোহিত মশাই চলে আসে এবং সমস্ত বিয়ের যোগাযন্ত্র সম্পূর্ণ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয় এবং পুরোহিত মশাই আসা মাত্র যখন বলতে থাকে যে ও এ বাবা, এ কী অবস্থা, আপনারা এরকম করে বর মশাইকে কেন এরকম করে আপনারা চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছেন, এটা আবার কেমন ধরার বিয়ে বলুন তো। আপনারা কোনো মতে কি এই বরের উপরে জোর খাটিয়ে আপনারা এই বিয়ে সম্পন্ন করতে চলেছেন? শুনুন মশাই, আমি বলে দিচ্ছি, এই সমস্ত কিছু জেরে যদি কোনো মতে কোর্ট কাছারি হয়ে যায়, সেখানে যদি আমি ফেসে যাই তাহলে কিন্তু আমি রক্ষে দেবো না। আমি বলে রাখলাম, আপনারা যেটা করছেন সেটা কিন্তু জুলুম করছেন এবং এরকম করে আর যাই হোক না কেন বিয়ে কোনো মতেই হতে পারে না। ঠিক সেই সময় স্যাম যখন কিনা এক পর্যায়ে রিভলভার ঠেকিয়ে পুরোহিত মশাইকে বলতে যে এই পুরোহিত, একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবি না, তোকে যে কাজের জন্য এখানে আনা হয়েছে তুই সেই কাজটাই কর, সেটা যদি করতে না পারিস তাহলে কিন্তু এক্ষুনি এখানে গুলি করে তোকে শেষ করে দেবো, তখন কিন্তু প্রাণ নিয়ে আর তুই ফিরতে পারবি না। তাই ভালোই ভালো এখানে তুই বিয়েটা দিতে এসেছিস, সেটা করে এখান থেকে মানে কেটে পড়বি টাকা নিয়ে। এর পরবর্তীতে কোনো রকম কোনো বাজে কথা বলার চেষ্টা করলে কিন্তু তোকে এখানে জ্যান্ত পুঁতে রেখে দেবে, আমি বলে রাখলাম। ঠিক সেই সময় যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকে যে ঠিক আছে আমাকে কোনো কিছু করবেন না, ঠিক সেই সময় এই কথা বললাম মাত্র আয়ুষের হাত পা বেঁধে রেখে যখন কিনা পিড়িতে করে এক পর্যায়ে স্যাম ওর বোনকে নিয়ে আসে এবং নিয়ে আসা মাত্র যখন বলতে থাকে যে বোন তুই এবার ওরা চারপাশ ঘুরে তুই শুভদৃষ্টি ওর সঙ্গে সম্পন্ন কর, তার কারণ ওকে যদি একবার চেয়ার থেকে আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু ওইখান থেকে পালিয়ে যাবে এবং বিয়ে সম্পন্ন হওয়ার আগ অব্দি কোনো মতেই কিন্তু এটা হতে দেওয়া যাবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র পাগলের মতন যখন কিনা আয়ুষের চারপাশে স্যামের বোন ঘুরে পান পাতা দিয়ে মুখ ঢেকে এবং ঘোরার পরবর্তীতে যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকে যে আমি আমার জন্মেও এরকম বিয়ে দেখিনি বাবা, ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে জন্মে দেখিস নি তাহলে এখন দেখে নে, চোখ খুলে দেখে নে ভালো করে, বাড়াবাড়ি করার একদম চেষ্টা করিস না, যে নিয়ম নীতি মেনে সমস্ত কিছু করে এবার বিয়েটা মানে সম্পূর্ণ কর। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র স্যামের বোন যখন কিনা পান পাতা সরিয়ে আয়ুষের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় আয়ুষ মুখ ফিরিয়ে রাখা মাত্রই স্যাম এক পর্যায়ে জোর জবস্তি করে আয়ুষের মুখ সোজা করে ধরে রাখে যাতে করে কিনা ওর বোন ভালো করে দেখতে পারে। ঠিক সেই সময় স্যামের বোন যখন কিনা বলতে থাকে যে আমাদের শুভদৃষ্টি সম্পন্ন হয়ে গেছে, এবার মালাটা আমি পরিয়ে দিই আয়ুষকে। ঠিক সেই সময় এক পর্যায়ে পুরোহিত মশাই যখন বলতে থাকে যে আপনি তো ওনার হাত বেঁধে রেখেছেন, এবার আপনি বলুন তো যে উনি মালাটা কী করে পরাবে আপনার বোনকে। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম বলতে থাকে যে ঠিক আছে আপাতত কিছুক্ষণের জন্য খুলে দিচ্ছি হাতটা। ঠিক সেই সময় হাতটা আয়ুষের খুলে দেওয়া মাত্র আয়ুষ যখন কিনা উত্তেজিত হয়ে সেখান থেকে উঠে যেতে নেয়, ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে খবরদার আয়ুষ, যদি কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করিস এবং আমার বোনের সঙ্গে যদি কোনো মতেই এই মালা বদলটা সম্পন্ন না করিস তাহলে কিন্তু তোর কপালে অশেষ দুঃখ হয়, যে তোর কিন্তু মাথা খুলি উড়িয়ে দেবো এবং কোনো মতে কিন্তু তুই আর বাড়িতে ফিরতে পারবি না, কথাটা তুই মাথায় রাখিস। ঠিক সেই সময় আয়ুষকে ভয়ভীতি দেখে জোর করে যখন কিনা স্যামের বোনের সঙ্গে মালা বদলটাও সম্পূর্ণ করে ফেলে স্যাম। ঠিক সেই সময় স্যামের বোন বলতে থাকে যে এইরকম করেই আমাদের আর একটু কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করে আয়ুষকে দিয়ে সমস্ত কিছু করালেই অবশেষে আয়ুষে দেওয়া আমার স্মৃতিতে সিঁদুর পরা মাত্রই তো আমি ওর বউ হয়ে যাবো, তাই না? ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে সেটা সম্পূর্ণ করার জন্য এত কাঠখড় আমি পোড়াচ্ছি না, শীঘ্রই কর। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।